সুপ্রিয় দর্শক শ্রোতা, এই গাছটির নাম চাইনিজ এলম, বৈজ্ঞানিক নাম ওলমাস পারভিফোলিয়া। একটি ইনফর্মাল আপরাইট বনসাই। একটি আদর্শ ইনফর্মাল আপরাইট বনসাইয়ের যা যা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন তার সবগুলি এই গাছটির মধ্যে লক্ষণীয়। অনেক আগে এই গাছটির উপর একটি আদর্শ বনসাইয়ের গঠনশৈলী শিরোনামে একটি ভিডিওতে আমি এই গাছটির গঠনশৈলী উপস্থাপন করেছিলাম। খুব গুরুত্বপূর্ণ সেই ভিডিওটি। আপনারা চাইলে উপরের আই বাটনে ক্লিক করে এখনই দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকেও দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আমি এই গাছটির মাধ্যমে চাইনিজ এলম গাছের পরিচর্যা, প্রুনিং, রিপোর্টিং ইত্যাদি বিষয়ে আলোচনা করব। চাইনিজ এলম এর গ্রোথ খুবই স্লো, একেবারেই মোটা হতে চায় না। এই গাছটির বয়স প্রায় 20 বছর, তারপরেও দেখুন কত চিকন হয়ে আছে। তবে আসার কথা হলো, গাছটি খুব কষ্ট সহিষ্ণু এবং প্রচুর ডালপালা দিয়ে থাকে, তাই খুব সহজেই শেপ দেওয়া যায়। গাছটি সাধারণত শেকড় থেকে তৈরি হয়। মোটা শেকড় কেটে মাটি চাপা দিয়ে কিছুদিন রাখলে এবং নিয়মিত পানি দিলে সেখান থেকেও চারা বের হয়। প্রথমে বলি এর প্রুনিং কখন কিভাবে করতে হয়। চাইনিজ এলম গাছের শেপ ঠিক রাখতে হলে 2-3 মাস পর পরই প্রুনিং করতে হয়, কারণ প্রুনিংয়ের পর প্রচুর ডালপালা তৈরি হয় এবং এক সময় দেখা যায় যে পাতায় একেবারে ছেয়ে যায়, গাছের শেপ বোঝা যায় না, তাই ঘন ঘন প্রুনিং করতে হয়। তবে হার্ড প্রুনিং করার সবচেয়ে উপযুক্ত সময় ফেব্রুয়ারি মাস, অর্থাৎ শীতের পাতা ঝরার পর পুনরায় পাতা আসার আগে, কারণ অন্য সময় প্রচুর পাতার ভিড়ে ডালপালা ঠিক মতো বোঝা যায় না। এছাড়া অতি ছোট পাতার কারণে ডিফেলেশনও করা যায় না, ফলে ঠিক মতো প্রুনিং করা যায় না। জাস্ট কেটে সেটে একটি শেপ ঠিক করে রাখা হয়। ফেব্রুয়ারি মাসে যেহেতু পাতা থাকে না, তাই মরা ডালপালা এবং অপ্রয়োজনীয় ডালপালাগুলো সহজেই বোঝা যায় এবং কেটে ফেলা যায়। এটি গত ফেব্রুয়ারি মাসের অবস্থা। দেখুন ডালপালা কোন দিক থেকে বেরিয়ে কোন দিকে চলে গেছে তার কোনো শেষ নেই, এবং ফাঁকে ফাঁকে অনেক ডালপালাও মরে গেছে। ওগুলোকে এখনই কেটে না ফেললে অন্য ডালকেও আক্রান্ত করবে। প্রথমে বড় ডালগুলো কেটে দিয়ে কিছুটা ফাঁকা করে নিতে হবে। এলম গাছের কথা মনে হলে আমার কাছে সেই বিখ্যাত নাট্যকার ইউজিন ও'নিলের লেখা বিখ্যাত নাটক ডিজায়ার আন্ডার দ্য এলম এর কথা মনে পড়ে। সেখানে চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে একটি ফার্ম হাউসের প্রবেশদ্বারে দুই পাশে দুটি বিশাল আকৃতির এলম গাছ। ডালপালাগুলো প্রসারিত হয়ে ঝুলে পড়েছে এবং ঝুলে পড়া ডালগুলোকে ফার্ম হাউসের বৃদ্ধ মালিক কর্তৃক নির্যাতিত, বঞ্চিত তারই অকাল বৃদ্ধা স্ত্রীর নুয়ে পড়া স্তনের সাথে তুলনা করা হয়েছে, যেন গাছ দুটি সেই নারীর কষ্টের সাথী। ফাঁকা হওয়ার পর বোঝা যাচ্ছে কত ডাল মরে গেছে। মরা ডালগুলো কাটার নিয়ম শুধু মরা অংশই নয়, তাজা অংশেরও কিছুটা কেটে ফেলতে হবে, নইলে একটু মরা অংশ থাকলে সেখান থেকে বৃদ্ধি পাবে। লক্ষ্য করুন ছাড়তে ছাড়তে কেমন ফাঁকা হয়ে গেছে। আবারও আরেকবার চেক করে দেখতে হবে।
এবং 1 সপ্তাহ ধরে লক্ষ্য রাখতে হবে কোনো অড ডালপালা আছে কিনা, থাকলে সেগুলো কেটে ফেলতে হবে। আসলে একবারে সবকিছু চোখে পড়ে না, হঠাৎ করে চোখে পড়ে। এবার খাদ্য দিয়ে রিপোর্টিং করে দেব। রিপোর্টিং এর অনেক ভিডিও আছে, তাই রিপোর্টিং আর দেখালাম না। প্রুনিং এর 1.5 মাস পর ফিরে এলাম। নতুন কুশি আর পাতায় কি চমৎকারভাবে ছেয়ে গেছে। তবে কিছু কিছু ডালপালা থেকে কুশি বের হয়নি, সেগুলো আসলে মরে গেছে। পাতার ভিতরে হয়তো দেখতে পাচ্ছেন না, এগুলো মরে গেছে। এগুলো বেছে বেছে কেটে ফেলতে হবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আমার কাজগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।